তো সম্মানিত ভাই, আশা রাখছি অনেক অনেক ভালো আছেন। এ পর্বে কিন্তু আর্জেন্টিনার চূড়ান্ত 26 জনের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে কোচ স্ক্যালোনি। তো আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন 26 জনের স্কোয়াডে কারা কারা রয়েছে। তো তার মধ্যে কিন্তু মূল একাদশে কারা কারা রয়েছে সেই নিয়ে ভিডিও বিস্তারিত। তো প্রথমে রয়েছে আলভারেজ, লিওনেল মেসি, আলিস্টার, ডিপল, এনজো ফার্নান্দেজ, সিমিওনে, নিকোলাস, মার্টিনেজ, রোমেরো, মোলিনা এবং মার্টিনেজ গোলকিপার। বিশ্বসেরা গোলকিপার মার্টিনেজ রয়েছে এই পর্যায়ে একাদশে। তারা কিন্তু সব ম্যাচই খেলবে এরা। তো বাকি ম্যাচগুলো কিন্তু 26 জন প্লেয়ার খেলতে পারে। তো কোচ রয়েছে স্কুলনি। তো আমরা দেখে নেব এই পর্যায়ে ফরওয়ার্ড কারা কারা রয়েছে। ফরওয়ার্ডে রয়েছে লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, জুনিয়র আলভারেজ, লেপেলস, লোপেস। এ কিন্তু নতুন একজন প্লেয়ার, ভালো মানের প্লেয়ার। তো লিওনেল মেসি কিন্তু আছে। এটা কিন্তু সবচেয়ে গর্বের বিষয় যে লিওনেল মেসি আছে আমাদের গ্রুপে। তো এবার আমরা দেখে নেব মিডফিল্ডার হিসেবে কে কে খেলছে। তো মিডফিল্ডার হিসেবে খেলছে 1 নম্বরে এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডিফল, মেকালিস্টার, পারদেস, পালিসিওস, বারকো, লো সেলসো। মূলত এই ছিল মানে মিডফিল্ডার খেলোয়াড়। এরা কিন্তু মিডফিল্ডে খুব ভালো মানের খেলোয়াড়। 26 জন স্কোরে কিন্তু এরা এই জন্য জায়গা পেয়েছে। তো রয়েছে উইঙ্গার প্লেয়ার হিসেবে নিকোলাস পাস, থিয়াগো আলমাদা। থিয়াগো আলমাদা কিন্তু ভালো মানের একজন খেলোয়াড়। এই পর্যায়ে আমরা দেখে নেব গোলকিপার, সেন্ট্রাল ব্যাক। তো সবচেয়ে দুঃখের খবর হচ্ছে পাওলো দিবালা। তিনি কিন্তু 2026 বিশ্বকাপে জায়গা পায়নি। আর হয়তো কোনো বিশ্বকাপ তাকে আমরা দেখতে পারবো না। 2022 বিশ্বকাপে কিন্তু তাকে জায়গা দেওয়া হয়েছিল, কিন্তু তাকে নামানো হয় না। তো এই পর্যায়ে আমরা দেখে নেব গোলরক্ষক, সেন্টার ব্যাক, রাইট ব্যাক এবং লেফট ব্যাক। তো গোলকিপার হিসেবে রয়েছে এমিলিও মার্টিনেজ। তিনি কিন্তু দলে আছে, 100% খেলবে। তো এই পর্যায়ে রয়েছে মার্টিনেজ, আলমাদা, মাদিনি। এরা কিন্তু রাইট ব্যাক, লেফট ব্যাক এবং সেন্টার ব্যাক খেলবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এই ছিল মূলত আর্জেন্টিনার জাতীয় স্কোয়াড 26 জনের।